মোহতারাম হাজরিন, আজকে আমাদের যদিও মঙ্গলবার ধারাবাহিক তাফসিরের দিন, কিন্তু আজকে আমাদের এই তাফসির মাহফিলটাই ইসলাহি মাহফিলে আজকে রূপান্তর হয়েছে। যেহেতু আজকে আমাদের মাঝে সুলতানুল ওয়াইজিন, দেশ খ্যাত, গোটা পৃথিবী খ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম তিনি মূল্যবান ইসলাহি নসিহত আপনাদের সামনে পেশ করবেন। হজরত মাগরিবের পরপরই এসে গেছেন, বিশ্রামে আছেন। 15-20 মিনিটের মধ্যেই হজরত হাজির হবেন। আল্লাহ তাআলা যেন হজরতের জবান থেকে আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দেন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা এই কথা সবাই জানি যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এটা কি বন্ধ? এটা দিলে তো এটা আওয়াজ হয় না। বলছিলাম যে কথা, যে আমরা এটা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানীয় অপরিহার্য। খাদ্য এবং পানীয় ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমাদের জীবন বেঁচে থাকার জন্য দুনিয়ার জীবনে খাদ্য পানীয় যেমন অপরিহার্য, ঠিক তেমনিভাবে ঈমানের পথে চলবার জন্য, হেদায়েতের পথে চলবার জন্য আমাদের জীবনে যেই জিনিসগুলো অপরিহার্য, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য বিষয় হলো এই উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহ পাক যাদেরকে দ্বীনের ইলম দান করেছেন, নবুয়তের মিরাস আল্লাহ তাআলা যাদের সিনায় ধারণ করার জন্য মনোনীত করেছেন, এই উম্মতের উলামায়ে কেরামের সাহচর্য ছাড়া, তাদের পরামর্শ ছাড়া, তাদের রাহবারি ছাড়া ঈমান ও ইসলামের পথে, হেদায়েত ও সিরাতে মুস্তাকিমের পথে চলা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বরং আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য পানীয় যতটুকুন প্রয়োজন, ঈমান ও ইসলামের পথে চলবার জন্য সাধারণ মানুষের, আলেমদের তার চাইতে বেশি প্রয়োজন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন, আমি যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, সকলকে এই মর্মে, সকলের কাছে আমি এই মর্মে নির্দেশ আমি প্রদান করেছি সকলকে, যে তোমরা এই কথা বলো যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, সুতরাং তোমরা সবাই মিলে একমাত্র আমারই ইবাদত করো। এই নির্দেশটা আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাকের। তা আমাদের দুনিয়াতে আল্লাহ পাক একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে প্রেরণ করেছেন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের নাম হলো ইবাদত। এখন ইবাদত করবার জন্য আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইবাদতটা আসলে কি? ইবাদতটা কিভাবে করতে হয়? কোন কাজটা করলে ইবাদত হবে? কোন কাজটা করলে মাসিয়াত গুনাহ হবে? কোন কাজটা করলে পুরস্কার পাওয়া যাবে? কোন কাজ করলে শাস্তি পাওয়া যাবে? এটা একমাত্র জানার মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূলগণের কাছে যেই ওহী প্রেরণ করা হয়েছে, সেই ওহীর জ্ঞান। সেই ওহীর জ্ঞানের মধ্যে
আমাদের ইবাদতের সার্বিক বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। তো নবী এবং রসুলদের কাফেলা এ পৃথিবীতে আসার সিলসিলা বন্ধ হবার পরে কোরআন এবং হাদিসের ওহির সেই কথাগুলো, শরীয়তি ইসলামের বিধিবিধানগুলো মানুষের কাছে তুলে ধরার কাজ এ পৃথিবীতে ভিডিও হবে না, বন্ধ করেন। এটার কাজ পৃথিবীতে একমাত্র করেছেন উম্মতের উলামায়ে ইকরাম। তারা ব্যতীত কোরআন এবং হাদিসের সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরা আর কারো পক্ষে সম্ভব ছিল না। তারাই এই কাজটি যুগে যুগে করে এসেছেন, এখন পর্যন্ত করছেন, কিয়ামত পর্যন্ত তারাই করে যাবেন। এজন্য উলামায়ে ইকরাম ব্যতীত, আলেম ব্যতীত সাধারণ মানুষের সোজা পথে চলা, সঠিক পথে চলা কোনোভাবেই সম্ভব না। এমনকি ইবাদত বন্দিগি শরীয়তের বিধিবিধান মানাও সম্ভব না। সর্বক্ষেত্রে আমরা তাদের কাছে মুখাপেক্ষী, আমরা তাদের কাছে মুহতাজ। হ্যাঁ, নবী আলাইহিস সালামের যুগ থেকে দিন যত দূরে যেতে থাকবে, ইমানি আমলি অবক্ষয়, ইনহেতাত, কমতি ঘাটতি বাড়তে থাকবে, এটা ঠিক। হয়তো এই জামানায় সেই হাফিজ হুজুর থানবীর মতো ওই রকম পর্যায়ের নেককার আল্লাহওয়ালা হয়তো ওই লেভেলের খুঁজে পাবেন না, কিন্তু আশরাফ আলী থানবী থেকে শুরু করে আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই শুরু থেকে শুরু করে উম্মতের যত আকাবির বুজুর্গ, তারা যেভাবে দিন প্রচার করে গেছেন, তারা জাতিকে যেভাবে সঠিক পথের দিশা দিয়েছেন, ইমান আমলের ঘাটতি কমতি থাকলেও এই কাজটা যুগে যুগে এই উম্মতের উলামায়ে ইকরামরাই করবে। এবং জাতিকে হেদায়েতের পথে আসতে হলে উলামায়ে ইকরামের সাথে, আলেমদের সাথে সম্পর্ক আরও মজবুত রাখতে হবে। এটা ছাড়া আমাদের কোনো উপায় গত্যন্তর নাই। এজন্য প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্না মাসালাল উলামা'i ফিল আরদি কান নুজুম ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ফাইজান তামাসাতিন নুজুম আও শাকা আম তাদিল্লাল হুদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, এই জমিনের মধ্যে উলামায়ে ইকরামের দৃষ্টান্ত হলো সেই দূর আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্রের আলোতে যেমন পথ হারা পথিক তার পথ খুঁজে পায়, জলে স্থলে তারকাকে সামনে রেখে সে তার সঠিক পথের সন্ধান খুঁজে পায়। যদি কখনো হঠাৎ করে মেঘের কারণে আকাশের তারকা ঢেকে যায়, তো তার পথ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়। তো ঠিক এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে ইকরামের দৃষ্টান্ত হলো সেই আকাশের নক্ষত্রের মতো। জাতি তাদেরকে অনুসরণ করে চললে তারা সঠিক পথের সিরাতে মুস্তাকিমের দিশা তারা পাবে। যদি এই পৃথিবী আলেম শূন্য হয়ে যায়, কথার কথায় পৃথিবীতে কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি আলেম না থাকে, তাহলে সেই সমাজের মানুষ গোমরাহির অন্ধকারে, পথভ্রষ্টতার অন্ধকারে, নফস এবং শয়তানের ধোঁকার অন্ধকারে পড়ে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য যুগে যুগে আলেম এবং উলামা, তাদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক যতটুকুন ছিল, তারা দ্বীনের সন্ধান ততটুকুন পেয়েছে। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী এই উম্মতের উলামায়ে ইকরামের দৃষ্টান্ত হলো সেই অন্ধকারে আলোর মতো। কথার কথা, একটা লোক অন্ধকারে হাঁটছে, হঠাৎ করে সে পথ হারিয়ে ফেলেছে, আশেপাশে জিজ্ঞেস করে পথের দিশা পাওয়ার মতো কোনো লোকও নাই। তো হঠাৎ করে দেখতে পেল যে অন্ধকারে একটা লোক আলো হাতে নিয়ে তার সামনে আসলো।
আর বলল যে ভাই আমার এই আলোটা দেখে দেখে আপনি চলেন, আপনি সঠিক গন্তব্য খুঁজে পাবেন বা পৌঁছতে পারবেন। তো ওই লোকটা তখন যদি সেই অন্ধকারে আলোকে অনুসরণ করে চলে, সে যেমন সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে। এই উম্মতের ওলামা একরাম সাধারণ মানুষের জন্য আলোর দিশারি, তারা হেদায়েতের আলোকবর্তিকা। তাদেরকে অনুসরণ করে চললে, তাদের পরামর্শে, তাদের নিগরানিতে চললে তো সোজা সিরাতে মুস্তাকিমের শেষ গন্তব্য আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছা সম্ভব হবে। আমার ভাইয়েরা, এ কারণে আলেমের সোহবত, নেককারদের সোহবত এই জমানায় অন্তত সাধারণ মানুষের জন্য খাদ্য এবং পানীয়র চাইতেও বেশি অপরিহার্য। খাদ্য এবং পানীয়কে আমরা যেমন বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন মনে করি, উম্মতের ওলামা একরামের সোহবত, তাদের নেগরানিতে চলা, তাদের পরামর্শে জীবনটাকে চালানো, এটা তার চাইতেও বেশি প্রয়োজন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আন্নাসু ইয়াহতাজুনা ইলাল ইলমি, আন্নাসু ইয়াহতাজুনা ইলাল ইলমি আকসার মিন হাজাতিহি ইলাত তাআমি ওয়াশ শারাব, যে মানুষের জীবনে খাদ্য এবং পানীয়র চাইতে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞানের প্রয়োজনীয়তা আরও বেশি। কারণ লিআন্নাত তাআমা ওয়াশ শারাবা ইহতাজু ইলাইহি ফিল ইয়াউমি মাররাতান আও মাররাতাইন, কারণ মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন খাবারের প্রয়োজন একবার অথবা দুইবার অথবা সর্বোচ্চ তিনবার। একবার খেয়েও মানুষ বেঁচে থাকতে পারে, মরে না। দুইবার খেলে মানুষ মোটামুটি ভালোই বেঁচে থাকতে পারবে, তিনবার খেলে তো কথাই নাই। তাহলে মানুষের খাদ্যের প্রয়োজন প্রতিদিন একবার, দুইবার, সর্বোচ্চ তিনবার হয়। কিন্তু ওয়াইনাল ইলম ইহতাজু ইলাইহি বিআদাদিল আনফাস, কিন্তু একটা মানুষের জীবনে ইমানের পথে, ইসলামের পথে, আল্লাহর গোলামির পথে চলবার জন্য ইলমের প্রয়োজন প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে প্রয়োজন। কারণ ইবাদত বন্দেগী অথবা আমার শরীয়ত এটা শুধু নামাজ রোজার সাথে সীমাবদ্ধ না। আমার ঘুমটাও তো শরীয়ত, আমার বাথরুমে যাওয়াটাও তো কি শরীয়ত, আমার খাবার খাওয়ার মধ্যেও শরীয়ত আছে, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যেও কি আছে, শরীয়ত আছে। তো প্রত্যেকটা কাজ করার জন্য আপনি যদি চান যে আমি শরীয়তে ইসলামের বিধিবিধান মেনে চলবো, তো প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে আপনার দ্বীনের জ্ঞানের প্রয়োজন আছে না? তো দ্বীনের ইলম এটা পাবেন কোথায়? ওলামা একরামের কাছে। এজন্য একজন সাধারণ মানুষের জীবনে ওলামা একরামের প্রয়োজনীয়তাটা প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে দরকার, প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে প্রয়োজন। এজন্য নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে গেছেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা, যে হয় নিজে আলেম হও, অথবা কোনো আলেমের কাছে শিক্ষার্থী হও, অথবা কোনো আলেমের দ্বীনি কথা শ্রবণ করো, অথবা দিল থেকে তাকে ভালোবাসো। এর বাইরে পঞ্চম প্রকার হতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাওয়া। সুতরাং সাধারণ মানুষের জন্য আলেম ওলামার প্রয়োজনীয়তা কতটুকু, এই ধরনের দ্বীনি মজলিসে আসা বসার প্রয়োজনীয়তা কতটুকু, রসুলের এই হাদিসকে সামনে রাখলে অনুমান করা সহজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আজ যদি এই পৃথিবী আলেম শূন্য হয়ে যায়, তাহলে আলেম শূন্য পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন যে এই পৃথিবীর থেকে যদি আল্লাহ পাক এলেমকে উঠিয়ে নেন, এলেমকে উঠিয়ে নেবেন কিভাবে? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এভাবে যদি পৃথিবীকে আল্লাহ তাআলা আলেম শূন্য করতে থাকেন, তাহলে এক সময় পৃথিবীর অবস্থাটা এমন হবে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সাধারণ মানুষ, সমাজের মধ্যে যারা জাহেল মূর্খ, এদেরকে তারা নেতা বানাবে, এদেরকে তারা সমাজের অনুসরণীয় বানাবে। ফাসুইলু, এদের কাছে দ্বীনের কথা জিজ্ঞাসা করবে। ফাআফতাও, ওরা নিজে জেনে হোক না জেনে হোক, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের হ্যাডম দেখানোর জন্য তারা ভুল ফতোয়া, ভুল মাসআলা জাতিকে শুনিয়ে দেবে। ফাদাল্লু আদল্লু, তখন যারা শুনে আমল করবে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, যারা এটা করবে তারাও গোমরা হবে। আমার ভাইয়েরা, আজকে
আমরা এই কথা স্পষ্ট দেখতে পাচ্ছি। আলেমদের থেকে দূরে সরে যারা ভিন্ন পথে ইসলামের অনুসরণ করার চেষ্টা করছে, যার মধ্যে নবীর সুন্নত নাই, যার মধ্যে সহি কোরআনের তিলাওয়াত নাই, যার কাছে কোরআন ও হাদিসের সহি ইলম নাই। আপনি বাংলাদেশের মধ্যেই খুঁজে দেখেন এমন ব্যক্তিদেরকে যারা ইমাম বানাইছে, তাদের ধর্মীয় ইমাম বানাইছে। এরকম ইমাম বানিয়ে যারা তাদের অনুসরণ করছে, তারা কি পরিমাণ গুমরাহিয়াত পথভ্রষ্টতার পথে চলছে একটু যাচাই করে দেখেন। বাংলাদেশের মধ্যে এরকম দলের অভাব নাই। এরকম মূর্খদের অনুসরণ করার কারণে তারা সাধারণ মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করে ইমান আমল সব ধ্বংস করে দিতেছে। ইসলামী শরীয়তের বিধিবিধান থেকে সম্পূর্ণ তারা বিপদগামী করে দিচ্ছে। এজন্য আমাদের দ্বীনের উপর থাকতে হলে, ঈমান ও ইসলামের উপর থাকতে হলে আমার ভাইয়েরা নিজের জীবনের জন্য অপরিহার্য করে নে আলেমের নিগরানিতে, আলেমের পরামর্শে, তাদের সোহবতে, তাদের কাছে জিজ্ঞাসা করে করে ঈমান ও ইসলামের উপর আমরা চলব। এটা আমাদের জীবনের জন্য আমরা অপরিহার্য করে নিই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি ঘটনা বর্ণনা করেন যে তার জমানের একজন আলেম হযরত রবিআ রহমতুল্লাহ আলাই, উনি একদিন হাউমাউ করে কাঁদতেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হযরত আপনার কি হয়েছে? মুসিবাতুন নাযালাত, আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো পেরেশানিতে পড়েছেন, এমন হাউমা করে কাঁদতেছেন কেন? হযরত রবিআ রহমতুল্লাহ আলাই বললেন যে না, আমি বিপদে পড়া কান্দি না, আমি কোনো সমস্যায় পড়ি নাই, আমি কাঁদি এই জন্য যা আমার কানে খবর আসছে যে এই সমাজের মানুষ আলেমদেরকে রেখে জাহেলদের কাছে দ্বীনি মাসআলা মাসায়েলের প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করছে। তো সাধারণ মানুষ যদি আলেমদেরকে বাদ দিয়ে মূর্খদের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করতে চায়, তাদের কাছে যদি শরীয়তের বিধিবিধান জানতে চায়, তাহলে এটা তো কিয়ামতের লক্ষণ, এটা তো জাতির ধ্বংসের আলামত, ঈমান ও ইসলাম থেকে দূরে সরে যাওয়ার আলামত। আমি ওই চিন্তায় কাটতেছি। শত শত বছর আগের কথা, যখন পৃথিবীতে আলেম ওলামাদের মিলন মেলা ছিল, যারা জ্ঞানের সাগর ছিলেন তাদের মিলন মেলা ছিল, সেই যুগে হযরত রবিআ রহমতুল্লাহ আলাই সাধারণ মানুষের কথা চিন্তা করে হাউমাউ করে কাঁদছেন। আর আজকে এই যুগে কি অবস্থা, যাকে বোম মারলে সূরা ফাতিহাটা সঠিক করে পড়তে পারবে না, সূরা ফাতিহাটা সঠিক করে পড়তে পারবে না, এমন ব্যক্তিকে পীর বানায়া, এমন ব্যক্তিকে পীর বানায়া লাখ লাখ মানুষ তার অনুসরণ করে গোমরা হইতেছে। কি পরিমাণ অবস্থা, খারাপ অবস্থা এখন উম্মতে। এজন্য ওলামা ইকরাম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো গত্যন্তর নাই আমার ভাইয়েরা। এ কারণে যারা আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা আলেমদের ব্যাপারে অন্তরে বিরূপ ধারণা পোষণ করে, এরা নির্বোধ, নিশ্চিন্তে বলা যায়, নির্দ্বিধায় বলা যায়, এরা ইবলিশ শয়তানের দোসর হয়ে গেছে। আলেম ওলামাদেরকে সম্মান না করে যারা আলেম ওলামাদেরকে বেইজ্জত করার চেষ্টা করে, যারা আলেম ওলামাদেরকে সম্মানের জায়গায় না রেখে তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য খাটো করার, তাদেরকে নিয়ে যারা গালিগালাজ করার মতো দুঃসাহস দেখায়, ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। এজন্য অন্তত আমাদের সাধারণ মানুষ যারা, আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, ষড়যন্ত্র যতই হোক, নীল নকশা যতই হোক, হচ্ছে সাধারণ মানুষ থেকে উম্মতের ওলামা ইকরামকে দূরে সরানোর, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। কিন্তু আমাদেরকে আজকে এ মজলিস থেকে প্রতিজ্ঞা করতে হবে, যত ষড়যন্ত্র আসুক, যত বাধা আসুক, আমরা ওলামা ইকরামের সোহবত থেকে দূরে সরব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কথা লম্বা না করি, সোহবত দেওয়ার জন্য হযরত এসেছেন, আপনারা সোহবত নেবেন। আমি আরজ করব এটা যেন আজকেই শেষ না হয়। যেখানেই জানবেন যে নেককার বুজুর্গ আলেম কোথাও আসছেন, তাদের নসিহত আছে, সুযোগ পেলে সেখানে আমরা যে হাজির হয়ে যাব দিলের তলব থেকে। এটা ছাড়া এই জমানায় বেঁচে থাকার কোনো কায়দা নাই। আপনি তাবলিগ জামাত করেন, আপনি কোনো ব্যক্তিগত দিনদারির সাথে সংযুক্ত থাকেন, যা করেন, ওলামা ইকরামের পিছু ছাড়বেন না।
এটাকে অপরিহার্য করে নেবেন নিজের জীবনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।